বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯তম নিবন্ধন শূন্য পদের তথ্য সংগ্রহ শুরুর সময় জানালেন চেয়ারম্যান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ আগামী ১৫ অথবা ১৬ মার্চ থেকে শুরু করা হতে পারে। এই জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্ল্যাটফর্ম তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। এনটিআরসি এর সূত্রে জানা যায় যে পবিত্র ঈদ উল ফিতরের পূর্বেই শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি। এজন্য সম্প্রতি টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছে এনটিআরসিএ। এ সভায় দ্রুত সময়ের মধ্যে প্ল্যাটফর্ম তৈরি করে এনটিআরসিএকে অবহিত করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম তৈরির পরপরই শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আগামী ১৫ অথবা ১৬ মার্চ থেকে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা হতে পারে। এ কার্যক্রম চলবে ৩০শে মার্চ পর্যন্ত। এর আগে টেলিটককে প্ল্যাটফর্ম রেডি করতে হবে। টেলিটক প্ল্যাটফর্ম রেডি করলে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতেই হবে বলে জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে ১৯তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা থাকবে বলে খবর ছড়ানো হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান বলেন, ১৯তম নিবন্ধনের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সেটি সার্কুলারে উল্লেখ করা আছে। এখানে লিখিত নেওয়া হবে এমন কিছু বলা হয়নি, ফলে কনফিউজড হওয়ার কিছু নেই। ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ১৯তম নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত ৯ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত এই রেজিস্ট্রেশনের সময় দেওয়া হলেও পরবর্তী তা গত ১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এখন শূন্য পদের তথ্য শুরু করবে এনটিআরসিএ। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে। নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্য ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজে এবং কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল ও মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এর জন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তা করা হচ্ছে। সূত্র বলছে যে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেকে অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজ এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হতে পারে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্য একই রকম পরীক্ষা পদ্ধতি রাখার সিদ্ধান্ত নিয়েছি। জানা গেছে, এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষায় কখনোই প্রার্থীদের ভাইবার নম্বর যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এনটিআরসি নিয়ে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।